গুড মর্নিং বন্ধুরা, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবাই পরিবারের সাথে সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটাই কাজ এগিয়ে গেল। তো যাই আসুক না কেন, গৃহবধূদের তো আর কখনোই ছুটি থাকে না, তাই না? তো যাই হোক, কাজ তো করতেই হবে, তাই আমিও দেরি না করে সমস্ত কাজ করেই ফেললাম। আর বিছানা গোছাতে তো আমার একটু দেরিই হয়, অনেকটাই টাইম লেগে যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ বিছানায় কত কি জিনিস। আর বাচ্চা থাকলে এরকমটা তো হয়েই থাকে, তাই না? জামা কাপড় কালকে কেচে ধুয়ে রাখা ছিল, তো সন্ধেবেলা তো গোছানোর টাইম হয়নি রীতিমতো, তাই জন্য সকালেই আমাকে কাজ গোছাতে হচ্ছে। আর যতক্ষণ না কাজ গোছাবো ততক্ষণে আমার পুরো বিরক্ত লাগে না। ঘর ফর পরিষ্কার থাকলে না আমার খুব বিরক্ত লাগে। তো সকল কাজ আমার হয়েই গেল, এবার রান্নার কাজে চলে যাব। আর রান্নাতে আজকে সবাই খাবে বলেছে বিরিয়ানি, তাই জন্য বিরিয়ানির ব্যবস্থা। দেখো এখানে আমি পুরো রান্নাঘরে ঢুকে পড়েছি, আর রান্নাঘরে ঢোকার পরে দেখো পুরো বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজও একদম কড়াই দিয়ে দিয়েছি। এই আর এখন তো বিরিয়ানি বানানো কোনো কাজই না, এখন সকল মানুষই প্রায় বিরিয়ানি বানাতে জানে। তো বিরিয়ানির রেসিপি আর শেয়ার করলাম না। ততক্ষণে দেখো আমি ছেলেগুলো কি করছে দেখতে চলে এলাম। মনটা হয় না যে ছেলেগুলো কোথায় গেল, কি করছে। আমি এসে দেখি ওর ঠাম্মা বেদানা ছাড়িয়ে দিয়েছে, বেদানা খাচ্ছিল। তারপরে এসে দেখি আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে প্রায়। আমি তারপর আলুটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার দেখো ভাতে গরম মশলাগুলো দিতে হবে। তো আমি মাংসর আর বিরিয়ানির গরম মশলা একবারে রেডি করে নিয়েছিলাম। তো যাই হোক, বিরিয়ানির ভাতটা এবার বসিয়ে দেব, তোমরা দেখতে থাকো। এদিকে আলু ভাজাও রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা ছিল। দেখো, আর এদিকে আলু আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। দেখো তার তলায় আছে কেশর, দুধ দিয়ে ভেজানো কেশর। চিকেনটাও আমি এখানে কষিয়ে নিয়েছি। আর দেখো আর বেশি কিছু দেখালাম না, পুরো বিরিয়ানি দমে বসিয়ে তোমাদের দেখাচ্ছি। তারপর নিচে এসে দেখি যে ছেলেরা খেলা করছে, তাই জন্য সেটাও তোমাদের কাছে একটু তুলে ধরলাম। তারপরে পুরোপুরি চলে গেছি লাঞ্চ টাইমে। দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এই তো ছেলেরা আর হাজব্যান্ড এখানে বসে রয়েছে, আর আমরা সবাই মিলে একসঙ্গে বিরিয়ানি এনজয় করছি। আর তারপরে একদম বিকালবেলা তোমাদের সামনে একটু রেডি হয়ে চলে আসছি। দেখো আমি পুরো রেডি হচ্ছি। কোথাও বেরোলে না আমার ভালো করে সাজলে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, কেন বলো তো? আর কি আমরা তো বাইরে কম বেরোই, তাই জন্য যখন বেরোই একটু ভালোভাবে সেজে গুজে বেরোতে খুবই ভালো লাগে। দেখো সেই রকমভাবেই আমি সাজছি। সেজে তারপরে সবাই একসঙ্গে বেরোবো। আমি, আমার হাজব্যান্ড আর আমার 2 ছেলে সবাই একসঙ্গে যাব। তো ভীষণ ভালো লাগে আমার বাইরে যেতে, না খুব ভালো লাগে। আর কোথাও যাবার কথা হলে না আমার এত মনে আনন্দ হয়, তোমাদেরকে আমি কি বলবো। একটু রেডি হয়ে নিয়েছি, আজকে হলো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের মেলা দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা সবাই মিলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই যে আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি, বাইকে করে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। অনেক এদিক ওদিক ঘুরে তারপর ফাইনালি মেলায় গিয়ে পৌঁছালাম। দেখো মেলাটা যেমন মেলা হয় আর কি, ওই ছোট মাঠের মধ্যে ভালোই লাগছিল দেখতে। তারপর এইখানে দেখো আমার ছেলেরা ফুচকা খাচ্ছে। কোথাও গেলেই ফুচকা খাবো, ফুচকা খাচ্ছে। মেলা থেকে এসে আবার আমরা চলে গেছিলাম আমাদের কালী মন্দিরে। তো পয়লা বৈশাখ উপলক্ষে এখানে লুচি খাওয়াচ্ছিল, তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম লুচি খেতে। তো এখানে দেখো হরিনাম হচ্ছে, আর প্রচণ্ড ভিড়, কিছুই শোনা যাচ্ছিল না। তাই ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ